ঈদ উপলক্ষে প্রতিবারই নিউজ 24-এর থেকে বিশেষ আয়োজন। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। ক্রীড়াঙ্গনের মানুষের আদ্যপান্তের পাশাপাশি সঙ্গে থাকবে বিশেষ কিছু স্থানও। চ্যাম্পিয়ন্স ট্রফি উপলক্ষে আমাদের যাত্রা ছিল পাকিস্তান। সে পাকিস্তানের আদ্যপান্ত থাকবে এবারের প্রতিবেদনে। সঙ্গে রয়েছি আমি শুভদেবনাথ। বাংলাদেশের সাথে পাকিস্তানের নেই কোনো সরাসরি ফ্লাইট, সে কারণে ট্রানজিট হয়েই বাংলাদেশে যেতে হয় সে দেশে। চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান, আমাদের গন্তব্য ছিল সে দেশে। দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দিয়ে থাইল্যান্ডের ট্রানজিট নিয়ে যখন পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছালাম তখন গভীর রাত। বিমানবন্দর থেকে রওনা দিয়ে হোটেলের খোঁজে রাওয়ালপিন্ডির দিকে যাত্রা। রাস্তাঘাট শুনশান, হোটেলগুলো আবার চাইলেই বিদেশিদের রুম দিতে পারবে না। নির্দিষ্ট একটি হোটেল রয়েছে, সেখানে থাকতে হবে ফরেনারদের। পাকিস্তানের কথা শুনলেই সবার আগে বোমা হামলা, গুম, খুনের কথা মাথায় আসে। কিন্তু সেখানে গিয়ে ধারণাটাই বদলে গেল। সেখানকার মানুষরা বেশ আন্তরিক, কথাবার্তায় প্রকাশ পায় সেটি। কখনো কোনো প্রয়োজন পড়লেই তারা সহযোগিতার হাত বাড়িয়ে দেন অবলীলায়। রাওয়ালপিন্ডিতে চোখে পড়ল একটি ব্যতিক্রম চিত্র। বাংলাদেশের ওভারব্রিজগুলোতে সাধারণ মানুষের চলাচল থাকে বেশি, কিন্তু সেখানে মানুষ নয়, চলতে পারে শুধুই বাইক। বাইক রাইডাররা রাস্তা পার হতেই ব্যবহার করেন সেই স্থানটি। ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডি পাশাপাশি শহর হয়, যাতায়াতের খুব একটি সমস্যা হয় না। পাকিস্তানের রাজধানীতে রয়েছে এশিয়ার মধ্যে সর্ববৃহৎ আর বিশ্বের চতুর্থ কিং ফয়সাল মসজিদ। মসজিদটি 1986 সালে প্রতিষ্ঠিত হয়। তুর্কি স্থপতি ভেদাত ডালোকে এর নকশা করেন। মসজিদটা দেখতে অনেকটাই মরুভূমির বেদুইনদের তাঁবুর মতো। সারা পৃথিবীতে এটি ইসলামাবাদের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়। সৌদি বাদশাহ ফয়সাল বিন আব্দুল আজিজ এ মসজিদটি নির্মাণে সমর্থন এবং অর্থ সাহায্য দেন। দেশ বিদেশ থেকেও মানুষ আসে মসজিদটি একবার দেখতে, মুহূর্তটি সেলফিবন্দি করতে। আমি করাচি থেকে এসেছি। পবিত্র স্থানে আসলে মনের মধ্যে শান্তি কাজ করে। মসজিদটি ঘুরে দেখলাম, দারুণ স্থান। মসজিদটা মাশাআল্লাহ, জুম্মার দিনে অনেক লোক আসে, সবাই নামাজ পড়ে, কেউ কেউ ভিডিও করেও রেখে দেয়। বাংলাদেশের মানুষদেরও আমরা দেখেছি। আমি লাহোর থেকে মসজিদটি দেখতে এসেছি, পরিবারের সদস্যদের সাথে করে নিয়ে এসেছি। বাংলাদেশ আমাদের প্রতিবেশী, আমিও কিছুদিন পর বাংলাদেশে যাব। বাংলাদেশ পাকিস্তান খেলা হলে আমরা বাংলাদেশকেই সমর্থন করি। ইসলামাবাদ মনুমেন্টও শহরের সৌন্দর্য বৃদ্ধিতে সহায়ক। উঁচু এলাকায় অবস্থিত হয় ইসলামাবাদ রাওয়ালপিন্ডি মহানগর এলাকার বিশাল অংশ জুড়ে স্মৃতিস্তম্ভটি দৃশ্যমান। পাকিস্তান স্মৃতিস্তম্ভ প্রায় 2.8 একর জায়গার ওপর প্রতিষ্ঠিত। তার ভেতরে রয়েছে মিউজিয়াম, সেখানে স্থান পেয়েছে বাংলাদেশের মানচিত্র। এটা শিক্ষণীয় জায়গা, মিউজিয়ামটি ঘুরে দেখলে অনেক কিছুই জানা যাবে। সুন্দর জায়গা, ইসলামাবাদের মাঝেই গড়ে উঠেছে, অনেক মানুষ আসে সেটি দেখে উপভোগ করে। এটা ইসলামাবাদের ঐতিহ্য। এখানে আসলে আপনি পাকিস্তানের সবকিছুই পাবেন। নিদর্শনটি পাকিস্তানকে আলাদাভাবে পরিচয় করিয়ে দেয়। পুরো শহর দেখা যায় এই স্থান থেকে। সব দেশের মানুষই এখানে আসে। এবার আমাদের গন্তব্য ইসলামাবাদ থেকে লাহোর। পাকিস্তানের রাজধানী থেকে লাহোরের দূরত্ব প্রায় 270 কিলোমিটার। বাস যাত্রায় সময় লাগবে 5 ঘন্টা। সেখানকার সৌন্দর্য আপনাকে আকৃষ্ট করবে। মন্দিরের শহর লাহোর, রয়েছে মসজিদও। রাস্তাঘাট শুনশান, শহর জুড়েই রয়েছে নানা নিদর্শন।
পাকিস্তানের লাহোরে রয়েছে কৃষ্ণ মন্দির। উৎসব কিংবা পার্বণে এই মন্দিরে ছুটে আসে হিন্দু ধর্মাবলম্বীরা। তবে মন্দির দেখে রাখেন একজন মুসলিম, তার নাম ইব্রাহিম। সেখানকার কৃষ্ণ মন্দিরের অর্থায়ন রয়েছে পাকিস্তান সরকারের। মন্দিরের পুরোহিত নিজ মুখেই শোনালেন অভিজ্ঞতা। যদিও মন্দিরটি ভেঙে ফেলা হয় বেশ কয়েকবার, কিন্তু সেটিও বেশ কয়েক বছর আগের ঘটনা। দেওয়ালি জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করি আমরা। এছাড়াও হোলি, জন্মাষ্টমী, নবরাত্রির আয়োজন করা হয়। রামকৃষ্ণের জন্মদিনের অনুষ্ঠানেও এই মন্দিরে আয়োজন করা হয়। পাকিস্তান এখন নিরাপদ। এই মন্দিরের সকল খরচ সরকার দিয়ে থাকে। এটা লাহোরের সবচেয়ে বড়। মঙ্গলবার এখানে বড় অনুষ্ঠান হয়। শুধু হিন্দুরা নয়, খ্রিস্টান ধর্মাবলম্বীরাও এই দেশে স্বাধীনভাবে বসবাস করতে পারেন। ঈদের এই বিশেষ আয়োজন থেকে এবার নিচ্ছি একটি বিজ্ঞাপন বিরতি। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর থাকছে আরও বেশ কিছু চমক। দর্শক, বিরতি থেকে ফিরে আবারও যুক্ত হচ্ছি ঈদের এই বিশেষ আয়োজনে। এবার থাকবে বাকি অংশ। পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আজমের শহর লাহোর, তার বসবাসও এই শহরে। আমার পেছনে যার বাড়ি দেখছেন, তিনি পাকিস্তান ক্রিকেটে এখন সবচেয়ে বড় তারকা। টেস্ট আর টি-20-তে 42-এর ওপরে রান, ওয়ানডেতে 6000 ওপরে রান। বলা হচ্ছে বাবর আজমের কথা। সেই বাবর আজম শৈশব কাটিয়েছে ফেরদৌস মার্কেটে, আর এখন ক্রিকেট হওয়ার পরে তার অবস্থান এই বাড়িতে। এই শহরে আবার লঙ্কা ক্রিকেটারদের ওপর হামলাও ঘটেছিল 16 বছর আগে। সেজন্য সে দেশে ক্রিকেটটাই নির্বাসিত ছিল। আমার বয়স তখন 11। আমি স্কুলে পড়ি। মনে আছে স্টেডিয়ামে পাকিস্তান শ্রীলঙ্কা ম্যাচ হওয়ার কথা ছিল, কিন্তু কয়েক মিনিটের মধ্যে সব অন্ধকার হয়ে যায়। এসব কারণে দীর্ঘদিন ক্রিকেট খেলা হয়নি আমাদের দেশে। এখন তার প্রভাব পড়ছে। আমি বিএসসি পরীক্ষা দিতে গিয়েছিলাম। ফেরার সময় শুনি এমন ঘটনা, রাস্তাঘাট বন্ধ করে দেয়া হয়। আমি উদ্বিগ্ন হয়ে পড়ি। আমি এখানে 24 বছরের মতো দোকান চালাই। এদিন সকালে দোকানে এসে দেখি ছোটাছুটি। বিদেশি ক্রিকেটারদের নাকি গুলি করেছে। আমার চোখের সামনেই সব হলো। তারপর কঠোর নিরাপত্তা দিয়ে লঙ্কান ক্রিকেটারদের মাঠ থেকে নেওয়া হয়। আমি খেলা দেখতে গিয়েছিলাম। মাঠের কাছে এসে শুনি সন্ত্রাসী হামলার কথা। পুলিশ আমাদেরকে অনেকক্ষণ দাঁড় করিয়ে রাখে। পরে বাড়ি চলে যাই। লাহোরের ফোর্ডে না গেলে আপনি অনেক কিছুই মিস করবেন। অনেক নিদর্শন দেখতে পারবেন সেখানে। পাকিস্তানের ইতিহাস আর ঐতিহ্য সমৃদ্ধ। কি নেই সেখানে? 1566 সাল থেকে 1771 সাল পর্যন্ত মুঘলের অধীনে ছিল এই দর্শনীয় স্থানটি। এরপর 1947 সালে পাকিস্তান স্বাধীন হওয়ার পর সে দেশের সরকারই এটি পরিচালনা করে। স্থানটি ঘুরে দর্শনার্থীদের মতামত এমনটাই। খুফিয়া রাস্তে ছুপে হতে দিন। গল্পে শুনেছি সুড়ঙ্গ দিয়ে এখান থেকে বের হওয়া যায়। মুঘলরা যুদ্ধ করে এখান দিয়েই পালাতো। আপনি তো দেখেছেনই কত মানুষ এখানে আসেন। আল্লাহর রহমত ছাড়া এটা সম্ভব না। পাকিস্তান শহর জুড়ে রয়েছে আরো কত নিদর্শন। তবে পাকিস্তানের খাবারের স্বাদ যেন জগৎ জোড়া। সেখানকার বিরিয়ানি, চা, কাবাব কিংবা জুস সবই মুখে এনে দেয় অমৃত স্বাদ। বাংলাদেশের মানুষ তো আসেই। ভোজন রসিকদের কথা চিন্তা করেই আমরা এটা রান্না করি। 200-300 মানুষ তো প্রতিদিনই আসে। বিরিয়ানির স্বাদ যেমন তারা নেন, তেমনি কাবাবটাও তাদের পছন্দের তালিকায় রয়েছে। ফ্রাই করা মাছের প্রতি পাকিস্তানিদের আগ্রহ বেশি। সিলভার ফিশ প্রতি পিচের দাম 1000 রুপি। সিলভার ফিশ আলহামদুলিল্লাহ বহুত বিকতা है जी, बहुत आदमी आता है। অনেক মানুষ এখানে আসে। পেশোয়ারি কাবাব, চাপালি কাবাব এখানকার জনপ্রিয়। বাংলাদেশের মানুষ এখানে এলে আমাদের দোকানে আসে। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া থেকেও আমাদের দোকানে লোকজন আসে। বড় দূর দূর से लोग आते हैं। পাকিস্তান সরকারিভাবে ইসলামী প্রজাতন্ত্রী। 21 কোটির বেশি মানুষের দেশ। জনসংখ্যার দিক থেকে বিশ্বের 5ম বৃহত্তম রাষ্ট্র এবং আয়তনের দিক থেকে 33তম বৃহত্তম রাষ্ট্র। ঈদ উপলক্ষে বিশেষ আয়োজনে এই ছিল আমার কাছে। খেলাধুলার সবশেষ আপডেট পেতে চোখ রাখুন নিউজ 24-এ।